ওয়েলকাম টু এলএসহিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসহিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে ডিএসসিসি 2 এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি এবং সাজেশন ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোয়েশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও চেক আউট করেন অবশ্যই সাজেশন এবং অ্যান্সারগুলো চেক আউট করে খাতায় নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। এছাড়া আমি তোমাদের কিন্তু সিলেবাসও পোস্ট করে দিয়েছি, সিলেবাসটাও তোমরা কিন্তু একবার চেক আউট করে নিও। আজকে আমি তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেমিস্টারের জন্য এটা, ঠিক আছে? 20 মার্কসের অ্যান্সার আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো, ঠিক আছে? তোমরা এবার খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও, আমি অ্যান্সারটি বলছি। সভ্যতার ইতিহাসে প্রযুক্তির আবিষ্কার ও তার প্রয়োগ সমাজ ও সংস্কৃতির গঠন প্রক্রিয়াকে গভীর প্রভাব ফেলে। মানব সভ্যতার আদিকাল থেকে মানুষ বিভিন্ন ধাতুর ব্যবহার শিখেছে এবং সেগুলিকে কাজে লাগিয়ে জীবনের মানোন্নয়ন করেছে। তাম্র ব্রোঞ্জ যুগের পর লোহের আবিষ্কার এবং তার ব্যবহার মানব ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। পশ্চিম এশিয়া যেখানে প্রথম দিকে কৃষি সভ্যতা গড়ে উঠেছিল, সেখানে লোহের ব্যবহার শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং সমাজ, রাজনীতি ও অর্থনীতির গভীর রূপান্তরের সূচনা করে। ইতিহাসবিদ ভি গর্ডন চাইল্ড একে টেকনোলজিক্যাল রেভলিউশন ইন অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন বলে অভিহিত করেছেন। এই প্রবন্ধে আমরা পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের বিস্তৃত প্রভাব নিয়ে আলোচনা করব। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। লৌহযুগের সূচনা আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 সালের পর থেকে পশ্চিম এশিয়ায় দেখা যায়। এর আগে ব্রোঞ্জ ছিল প্রধান ধাতু, কিন্তু ব্রোঞ্জ তৈরি করতে টিন ও তামার প্রয়োজন, যা সহজলভ্য ছিল না। লৌহ ছিল মজবুত এবং অপেক্ষাকৃত সহজে প্রাপ্তিসাধ্য, ফলে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। হিটটাইটরা লৌহ গলানোর কৌশল প্রথম রপ্ত করে এবং এটি গোপনে রক্ষা করত। পরে এই প্রযুক্তি ছড়িয়ে পড়ে সিরিয়া, মেসোপটেমিয়া, ইরান প্রভৃতি অঞ্চলে। লৌহের ব্যবহারের ফলে কৃষির উন্নতি ঘটে এবং সামরিক ক্ষেত্রে বিপ্লব আসে, ফলে এক নতুন যুগের সূচনা হয়। তারপর দেখো কী রয়েছে। লৌহের অন্যতম প্রভাব পড়ে কৃষিক্ষেত্রে। পূর্ববর্তী যুগে ব্যবহৃত তামা বা ব্রোঞ্জের সরঞ্জামগুলি সহজেই ভেঙে যেত এবং কম কার্যকর ছিল, কিন্তু লৌহ দ্বারা তৈরি লাঙল, কাস্তে, কোদাল ইত্যাদি ছিল টেকসই ও শক্তিশালী, যা জমিতে গভীর চাষ সম্ভব করে তোলে। এর ফলে ফসল উৎপাদন বেড়ে যায় এবং অতিরিক্ত খাদ্য উৎপাদনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পায়। এই খাদ্য উৎপাদনের প্রাচুর্য নতুন নতুন বসতি গঠন ও নগরায়নের পথ প্রশস্ত করে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি ডিএসসিসি 2 পেপারে কেউ নোটস পারচেস করতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে আমি অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি, তাই তোমরা কেউ যদি নোটস পারচেস করতে ইচ্ছুক থাকো, তাহলে হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আমি একেবারে পিডিএফ আকারে নোটস রেডি করে রেখেছি, তাই আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তারপর দেখো কী রয়েছে। সামরিক ক্ষেত্রে লোহের ব্যবহার ছিল বিপ্লবাত্মক। তাম্র বা ব্রোঞ্জের তুলনায় লোহের অস্ত্র যেমন তলোয়ার, বর্শা ও তীর ছিল অধিক মজবুত ও ধারালো। পশ্চিম এশিয়ার অ্যাসিরিয়ান সাম্রাজ্য লৌহ অস্ত্র ব্যবহার করে। লৌহ অস্ত্র হবে, ঠিক আছে? এটা অস্ত্র হয়ে গেছে, এটা তোমরা লৌহ অস্ত্র করে দেবে। এক শক্তিশালী ও সংগঠিত সেনাবাহিনী গড়ে তোলে। এরপরে তারা এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। শুধু অ্যাসিরিয়ান নয়, পরে পার্সিয়ান ও মিডিয়ান সাম্রাজ্যেও লৌহ অস্ত্র ছিল বিজয়ের অন্যতম হাতিয়ার। সামরিক শক্তির ওপর নির্ভর করে রাজন্য শক্তি আরও দৃঢ় হয়ে ওঠে। লৌহের সহজলভ্যতা সমাজে এক নতুন শ্রেণী গঠনের পথ খুলে দেয়। পূর্বে ধাতুর দুষ্প্রাপ্যতার কারণে ব্রোঞ্জ মূলত অভিজাত ও শাসক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু লৌহ অপেক্ষাকৃত সস্তা ও সহজলভ্য হওয়ায় সাধারণ কৃষক ও কারিগরের কাছে এটি পৌঁছতে শুরু করে। এতে উৎপাদন বৃদ্ধি পায়, পেশাভিত্তিক বিভাজন স্পষ্ট হয় এবং শহর অঞ্চলে বাণিজ্য, কারুশিল্প ও অর্থনৈতিক কাঠামোয় বৈচিত্র্য দেখা দেয়। লৌহ যুগের সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান সমাজে এক নতুন ভারসাম্য গঠন করে। রাজনৈতিক ক্ষেত্রেও লৌহযুগ এক নতুন দিগন্ত উন্মোচন করে। সাম্রাজ্যগুলি আরও সংগঠিত প্রশাসনিক কাঠামো গড়ে তোলে, যেখানে যুদ্ধ ও শাসনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও মানব সম্পদ ছিল সহজলভ্য। অ্যাসিরিয়ান শাসকরা রাজ্য শাসনে কঠোরতা, বিশৃঙ্খলা দমন এবং সংগঠিত সেনাবাহিনীর মাধ্যমে এক বিশাল সাম্রাজ্য পরিচালনা করে। এই ধরনের শক্তিশালী শাসন ব্যবস্থার পেছনে লৌহ প্রযুক্তির বড় অবদান ছিল। ইতিহাসবিদ মার্ক ভ্যান্ডি মাইরুপ বলেন, আয়রন গেভ রুলার্স the material power to transform governments into empire.
ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রেও লৌহযুগের প্রভাব লক্ষ্য করা যায়। লৌহ ধাতু প্রায়শই দেবতাদের প্রতীক বা উপহার হিসেবে গণ্য হতো। অনেক অঞ্চলে মন্দিরে বা ধর্মীয় আচার অনুষ্ঠানে লৌহের ব্যবহার ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। যুদ্ধ ও কৃষিতে ব্যবহৃত লৌহের গুরুত্ব মানুষকে এই ধাতুকে অলৌকিক শক্তির বাহক হিসেবে কল্পনা করতে শেখায়। এভাবে প্রযুক্তি শুধু অর্থনীতি বা রাজনীতিই নয়, ধর্ম বিশ্বাসের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। তারপরে দেখো কী রয়েছে, লৌহযুগে কৃষির উন্নতির ফলে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বসতি স্থাপন ও নগরায়নের এক নতুন ধারা লক্ষ্য করা যায়। অতিরিক্ত খাদ্য উৎপাদনের ফলে সমাজে খাদ্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা গড়ে ওঠে, যা প্রশাসনিক কাঠামোর বিকাশে সহায়ক হয়। নতুন গ্রাম ও নগর গড়ে ওঠার ফলে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিনিময় ও সমাজ গঠনের প্রবণতা বাড়ে। বিভিন্ন অঞ্চলের ছোটো ছোটো গোষ্ঠীগুলি একত্রিত হয়ে বড় বড় জনপদ গড়ে তোলে, ফলে সামাজিক জীবনের কাঠামোগত পরিবর্তন ঘটে এবং এক নতুন ধরনের নাগরিক জীবনের সূচনা হয়, যা পরবর্তীকালে প্রাচীন মেসোপটেমীয় ও পার্সিয়ার নগর সভ্যতার ভিত্তি স্থাপন করে। লৌহযুগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল অঞ্চলভিত্তিক লৌহ খনি ও উৎপাদন কেন্দ্রের বিকাশ। পশ্চিম এশিয়ার বিভিন্ন অংশে লৌহ আকরিক উত্তোলনের জন্য খনি স্থাপিত হয়, যার সঙ্গে যুক্ত হয় ধাতু গলানোর কারখানা ও কারিগর সম্প্রদায়। এই ধরনের উৎপাদন ব্যবস্থার মাধ্যমে একটি পেশাভিত্তিক অর্থনীতি গড়ে ওঠে। ধাতুকর্মী, কামার, অস্ত্র নির্মাতা ও কৃষি যন্ত্র প্রস্তুতকারীরা সমাজে একটি বিশেষ স্থান লাভ করে। ধাতু উৎপাদন ও পরিবহনের জন্য বাণিজ্য পথ গড়ে ওঠে এবং এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পণ্য পরিবহনের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বিস্তৃত হয়। এই বাণিজ্যিক বিনিময় সংস্কৃতি, ধর্ম ও প্রযুক্তির আদান প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে দেখো কী রয়েছে, লৌহযুগে নারীর অবস্থানেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যদিও সমাজ ছিল পিতৃতান্ত্রিক, তথাপি উৎপাদন ও কারুশিল্পে নারীদের অংশগ্রহণের পরিমাণ কিছুটা বৃদ্ধি পায়। বিশেষ করে ঘরোয়া অস্ত্র সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও কৃষিকাজে সহায়তার মাধ্যমে নারীরা সামাজিক ও পারিবারিক জীবনে গুরুত্ব অর্জন করে। কিছু কিছু অঞ্চলে নারীরা লৌহ নির্মিত অলংকার ও উপকরণ তৈরির সঙ্গে যুক্ত ছিল বলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পাওয়া যায়। এর ফলে নারীর সামাজিক অবদান আগের তুলনায় কিছুটা দৃশ্যমান হয়। যদিও এটি ছিল সীমিত, তবু এটি সমাজের অন্তর্গত ধীর পরিবর্তনের ইঙ্গিত দেয়। আদি লৌহযুগে মানুষের চিন্তাভাবনাতেও এক ধরনের পরিবর্তন দেখা যায়। কৃষি, যুদ্ধ ও অস্ত্র প্রযুক্তির উপর নির্ভরতা মানুষের মনে শক্তি ও কৃতিত্বের ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করে। শাসকগণ নিজেদের শক্তির প্রতীক হিসেবে লৌহ অস্ত্র প্রদর্শন করত এবং এটি তাদের দেবতাদের সঙ্গে সংযোগ করার মাধ্যম হয়ে ওঠে। লৌহযুগে ধর্মীয় বিশ্বাসের মধ্যে শক্তিধর দেবতা বা অদম্য ক্ষমতার ধারণা আরও জোরালো হয়। অনেক ক্ষেত্রে রাজারা নিজেদের লৌহ অস্ত্রধারী দেবতার প্রতিনিধি হিসেবে উপস্থান করত, যার মাধ্যমে ধর্ম ও রাজনীতির মেলবন্ধন দৃঢ়তর হয়। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে, পশ্চিম এশিয়ার রাজনীতিতে আদি লৌহযুগ এক নতুন ধরনের আঞ্চলিক প্রতিযোগিতার সূচনা করে। আগে যেখানে রাজনৈতিক আধিপত্য সীমিত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, লৌহ অস্ত্রের সহায়তায় সেই ক্ষমতা ছড়িয়ে পড়ে বৃহত্তর অঞ্চলে। এক একটি শক্তিশালী রাজ্য ছোটো ছোটো রাজ্যগুলিকে দখল করে নিয়ে বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয়। এই রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা দখলের লড়াই এক দীর্ঘস্থায়ী সামরিক প্রতিযোগিতায় পরিণত হয়। এই প্রতিযোগিতার ফলে একটি সমৃদ্ধ সামরিক কূটনৈতিক চর্চা গড়ে ওঠে, যা পরবর্তী যুগের রাষ্ট্র গঠনের মডেল হয়ে ওঠে। এই সময় থেকে সাম্রাজ্য বিস্তার ও ক্ষমতার কৌশল হয়ে ওঠে রাজনীতির কেন্দ্রীয় অঙ্গ। সবশেষে বলা যায়, পশ্চিম এশিয়ার আদি লৌহযুগ শুধুমাত্র একটি প্রযুক্তিগত উন্নয়নের সময় নয়, বরং এটি ছিল সমাজের সার্বিক রূপান্তরের এক ঐতিহাসিক পর্ব। কৃষি, যুদ্ধ, শিল্প, বাণিজ্য, রাজনীতি এবং ধর্ম প্রতিটি ক্ষেত্রে লৌহের প্রভাব স্পষ্ট। এই যুগ মানব সভ্যতার উন্নয়নের ধারায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক রচনা করে। এর মাধ্যমে প্রাচীন সভ্যতার ভিত আরও মজবুত হয় এবং একটি নতুন সভ্যতাগত ধারা গড়ে ওঠে, যা পরবর্তী যুগের ইতিহাসে গভীর প্রভাব ফেলে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করতে থাকো অ্যান্সারগুলো, এবং তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।